একাদশীর দিন কি কি কর্ম করবেন না, তাহলে আপনার একাদশীর ব্রতের ফল পাবেন না। নাম্বার 1 হচ্ছে, আপনি কারো নিন্দা করবেন না। নিন্দা করা একটা বড় দোষ। আর এই সমাজে লোকেরা না খেয়ে থাকলেও নিন্দা করা ছাড়ে না, নিন্দা করতে খুব ভালোবাসে। কিন্তু এই নিন্দা করে, সময় নষ্ট করে আপনি এক এক দিন করে আপনার আয়ু কমাচ্ছেন এবং আপনার একটা করে পাপ বৃদ্ধি হচ্ছে। আর সেই নিন্দা করার যে দোষটা, এটা যদি আপনার মধ্যে থেকে যায়, আপনি ভগবত তত্ত্ব সম্বন্ধে, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানবেন না ভালো মতো। আপনি বাইরে বাইরে সবকিছু করছেন, কিন্তু আপনি চিন্ময় জগতে পৌঁছাতে পারেননি। হ্যাঁ, চিন্ময় জগৎ। আপনি হয়তো সবকিছু করছেন, নাম জপ মালা কীর্তন সবকিছু করছেন, কিন্তু আপনি এই জড়জগতের মধ্যেই অবস্থান করছেন। কেননা এই যে দেহটা আছে, এই দেহের ভিতরে প্রতিটা মানুষেরই রক্ত মাংস মলমূত্র এই সমস্ত জিনিসই ভর্তি আছে। তাহলে দেখবেন কোনো মানুষ দেবতুল্য, আবার কোনো মানুষ অসুর তুল্য। এর কারণটা কি? বৈচিত্র্যটা কোথায়? তাহলে সবকিছু হচ্ছে মনের ভিতরে। কারো মনের ভিতরে দেবত্ব ভাব আছে, সে দেবতুল্য হয়ে যায়। আর কারো ভিতরে শয়তানি ছাড়া কিছু নেই, অন্যের দোষ আর নিন্দা, চুরি আর হচ্ছে কাম ক্রোধ লোভ। এই তিনটি জিনিস যেদিন মানুষ বুঝে যাবে, সেদিন মনে করেন যে স্বর্গের দ্বার তার জন্য খুলে গেল। তাছাড়া আপনি আরো কিছু করে ফেলেন, আপনি সারাদিন জপ করেন, সারাদিন পুজো পাঠ করেন, কোনো কর্ম করতে হবে না, শুধু ঘরের কোণে বসে আপনি মন্ত্র জপছেন, কোনো লাভ হবে না যতক্ষণ আপনার ভিতরে পরিবর্তন না হবে। ভিতরের পরিবর্তনটাই মেন। ভিতরে যখন পরিবর্তন হয়ে যাবে, আপনার বাইরেটা অটোমেটিক প্রকাশ পাবে। ওর মধ্যে একটা তেজ উৎপন্ন হবে, ওর মধ্যে একটা রোশনি দেখা যাবে। যে ব্যক্তি দেখলে, যে জ্ঞানী লোক দেখলে, তত্ত্বদর্শীরা দেখলে, আপনাকে দেখলে বুঝে যাবে না, এ ভিতরটাকে জেনে গেছে। অর্থাৎ আপনার ভিতরে যে ভগবান আছে, এটা যতক্ষণ অবধি না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কাম ক্রোধ লোভকে বশ করতে পারবেন না। আর যতক্ষণ অবধি মহাদেবের কৃপা না হবে আপনার উপরে, ততক্ষণ পর্যন্ত আপনি কামকে কমসে কম কন্ট্রোল করতে পারবেন না। আপনি যতই পুজো করেন, যতই মালা জপেন, যতই কীর্তন করেন, যতক্ষণ অবধি আমার ভোলেনাথের কৃপা না হবে, যে কামদেবের শত্রু, যিনার নাম নিলে সঙ্গে সঙ্গে কামদেব ভয় পেয়ে যায়, সেজন্য আমার ভোলেনাথকে আগে সন্তুষ্ট করুন। অবশ্যই আপনি কামকে বশ করতে পারবেন। তখন আপনি জেনেই যাবেন যে আপনি না। আপনার ভিতরে যে আসল ব্যক্তি বসে আছে, যার সাহারা করে, যার বাইরে এই বস্তু, যে ভিত, তাকে জেনে যাবেন। তাকে জানলে পরে ঈশ্বর আপনার কাছ থেকে আর দূরে যাবে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে, আমরা আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারি না। বিশেষ করে এই বাক ইন্দ্রিয়, এই যে বাক ইন্দ্রিয়, এটা সবচেয়ে খতরনাক। বলে যে মন বানিয়া শরীর, মনটাকেও আমি মোটামুটি বুঝিয়ে নিতে পারলাম, আর শরীরটাকেও কন্ট্রোল করতে পারলাম আমি, কিন্তু বাণী এটা কিন্তু সবাই পারে না। কেননা সে বুঝতে পারছে না যে তার ভিতরে ভগবান আছে, এবং যাকে বলবে দুটো কটু কথা, তার ভিতরেও ভগবান আছে। যখন সে এই জিনিসটা জেনে যাবে, তখন কিন্তু তার বাক অটোমেটিক, এই বাক ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে। সে একটা কথা বলে যদি সারাদিনে, তারপরেও সে বিবেচনা করবে, কোনো রকম ফালতু কথা বলবে না। এমন লোক আছে স্কুলে যায়নি, পড়াশোনা জানে না,
কিন্তু তারপরেও সে শিক্ষিত, কেননা সে তার জিভকে আর ঠোঁটকে লাগাম দিতে পেরেছে, কন্ট্রোল করতে পেরেছে। সে তার মনকে কন্ট্রোল করতে পেরেছে, সে তার শরীরকে কন্ট্রোল করতে পেরেছে। সে হচ্ছে আসলে শিক্ষিত, আসলে জ্ঞানী। আর এই মন হচ্ছে আপনার একটা ঘোড়ার মতো চঞ্চল, একে বুদ্ধি দিয়ে বোঝানো যায়। আর শরীরের মধ্যে আপনার সবচেয়ে খতরনাক থেকেও খতরনাক অঙ্গ হচ্ছে কামেন্দ্রিয়। এই কামেন্দ্রিয় যেদিন আপনার বশে চলে আসবে, ভগবান আপনার নিজের হাতের মধ্যে চলে আসবে, আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে। তাছাড়া যদি আপনি কাম ইন্দ্রিয়কে সংযত না করতে পারলেন, কামকে আপনার কন্ট্রোলে না করতে, হাতের মুঠোয় না করতে পারলেন, আপনি চাই সারাদিন কীর্তন করুন, আপনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থ ভ্রমণ আছে করে আসুন, সমগ্র তীর্থে ডুব দিয়ে আসুন, গঙ্গা জল প্রতিদিন খান, কিন্তু তাতেও আপনি সেই সিদ্ধি লাভ করতে পারবেন না, ভগবানকে জানতে পারবেন না, ভগবানের তত্ত্ব সম্বন্ধে জানতে পারেন, এবং ভগবান যে আপনারই হৃদয়ের মধ্যে অবস্থান করে আছেন তাকেই জানতে পারবেন না। এবং তাকে যখন জানবেন, আপনি এমন শান্তি পাবেন যে আপনার তীর্থ ভ্রমণে যেতে হবে না, ঘরের বাইরেও যেতে হবে না। আপনি তো বিন্দাস আছেন, আপনি তো পরম আনন্দে আছেন। কেননা ভগবান যদি আপনার ভক্তিতে সন্তুষ্ট না হলো, আপনার বাক ইন্দ্রিয়, আপনার বাণী দিয়ে সন্তুষ্ট না করতে পারলেন কাউকে, আপনি শরীর দিয়ে কাউকে সুখ না দিতে পারলেন, কোনো রকম না কোনো রকম কর্ম করে, আপনার বাড়ির লোককেই হোক না কেন, আপনার বাবা মাই হোক না কেন, আপনার সন্তানাদি হোক না কেন, আপনার শরীর দিয়ে যদি কাউকে সুখ না পৌঁছাতে পারলেন, এই সুন্দর হাত পা দিয়ে, এই সুন্দর জিহ্বা ঠোঁট দিয়ে, এই সুন্দর নেত্র দিয়ে যদি কাউকে সুখ পৌঁছাতে না পারলেন, তাহলে ভগবান আপনার থেকে লক্ষ মাইল দূরে আছে। কেননা আপনাকে ধরা দেবে না। ভগবান তখনই আপনাকে জানাবে যে আপনার হৃদয়ে আছেন, যখন ভগবানের মনে হবে যে না, তুমি ঠিক আছো, এবার তুমি নিজেকে চিনতে পেরেছো, এবং আমারই সৃষ্ট জীব, তোমারই বাবা মা, তোমারই সন্তান, এগুলো সব আমারই, আমি প্রতিপালন করছি। তাহলে তুমি একটু সহযোগ করতে পারো না, ওদের একটু সন্তুষ্টি দিতে পারো না? যখন আপনি সন্তুষ্টি দেওয়ার চেষ্টা করবেন বা করছেন, তখন ভগবান আপনাকে আপনার হৃদয়ের মধ্যে বসে থেকে জানিয়ে দেবে যে পাগলা, বেশি দূরে যেতে হবে না, আমি তোর মধ্যেই আছি, আমি তোর ভিতরেই আছি। তখন দেখবেন আপনার মনের মধ্যে সংকল্প করা মাত্র সেই ইচ্ছে পূরণ হচ্ছে, আপনাকে বেশি দৌড়াতে হচ্ছে না, চিল্লাতে হচ্ছে না। তাছাড়া এই মাইকে ডিজে করে এগুলো শুধু চিল্লানো মাত্র, উপহাস মাত্র, সার নিয়তে। আর যে সমস্ত আজকাল মোবাইলে শোনা যাচ্ছে, একের পর এক জ্ঞানী গুণীরা মন্ত্র দিয়ে যাচ্ছে, এই মন্ত্রের মধ্যে সে শক্তি পাবেন না, কেননা এর ভেদ আর রাখলো না কেউ। মন্ত্র ততক্ষণে কাজ করে যতক্ষণ সেটা গোপন থাকে, তার রহস্যটাকে বিশ্বাস করে মানে, তার ক্ষেত্রে এটা কাজ করবে। কিন্তু মন্ত্র এখন জলের দামে বিক্রি হচ্ছে, এরকম পয়সা কামানোর জন্য এক একজন মন্ত্র মোবাইলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্য মন্ত্রের মধ্যে আর বীজ থাকছে না, সার থাকছে না, কাজ হচ্ছে না। কেন? মানুষ অধর্মের সাথে জড়িত, মানুষের মধ্যে সুচিতা শুদ্ধতা বলতে জিনিস নেই, জীবের কল্যাণের জন্য কোনো বুদ্ধি নেই, বিবেচনা বলতে নেই। নিজের বাড়ির যে নিজের বাবা মা, যে ভগবান, তাকে চিনে তার সাথে হিংসা করছে। ভগবান কোথা থেকে তাকে দর্শন দেবে বা তাকে জানাবে? কেননা যখন সবচেয়ে আপনি ছোট ছিলেন বা গর্বে ছিলেন, বা যখন আপনি বলতে পারতেন না, অসুবিধা হলো, তখন কিন্তু সেই অসুবিধাও আপনার বাবা মাই জানতে পেরেছিল এবং আপনাকে দেখভাল করে সুস্থ করে তুলেছিল বা পেট ভরে খাবার দিয়েছিল। তাহলে তারা তো ভগবানই একমাত্র মুখে না বলতে পারলেও বুঝতে পারে, মনে মনে স্মরণ করার সঙ্গে সঙ্গে। তাহলে যে ব্যক্তি মানুষ রূপে আপনাকে জন্ম দিয়েছে, সেও তো ভগবানই। আপনি তো বলতেও শেখেননি, তখন আপনার কি কষ্ট হচ্ছে, কিন্তু সে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে যে করেই হোক আপনার শুশ্রূষা করেছেন।
তাহলে সেই ভগবানকে যদি আপনি না চিনবেন, তাহলে আসল ভগবানকে আপনি কি করে চিনবেন? এরকম শাস্ত্রের মধ্যে অনেক উদাহরণ আছে, যে একটা সাধু ছিল যে এত সিদ্ধ হয়ে গেছিল যে ওর জামা কাপড় তীর্থ ভ্রমণ করার পরে আকাশের মধ্যে ছেড়ে দিত, শুকিয়ে শুকিয়ে নিজে আবার কাঁধের মধ্যে চলে আসতো। সেই সাধু একদিন দেখলো যে আমি বিশাল সিদ্ধ হয়ে গেছি, আর চিন্তা নেই আমার। যখনই এই কথা ভাবলো, তার মুখের মধ্যে একটা বক পায়খানা করে দিল। তখন সে সেই বকটাকে শ্রাপ দিল যে তুই এক্ষুনি ভস্ম হয়ে যা। আর সত্যি সত্যি সেই বকটা ভস্ম হয়ে গেল। তখনই তার পাশে একটা ব্রাহ্মণ প্রকট হলেন, এসে বলছেন যে কি হয়েছে, তোমার এত ক্রোধ কেন? তোমার তো আকাশে মনে হয় আর জামা কাপড় এখন আর শুকাবে না। সে বলছে আপনি কি? বলছে আমি একজন ব্রাহ্মণ, কিন্তু তুমি যদি ধর্ম সম্বন্ধে জানতে চাও তাহলে পতিব্রতা নারীর বাড়িতে যাও, দেখে আসো। তো সে পতিব্রতা নারীর বাড়িতে গেল, যাওয়ার পরে বলল আমি ব্রাহ্মণ, আমাকে কিছু ধর্মের উপদেশ দাও। তোর পতিব্রতা নারী বলছে যে আমি তো এখন স্বামীকে ভোজন করাচ্ছি, আপনি দুপুরবেলা এসেছেন ব্রাহ্মণদের, আপনি একটু অপেক্ষা করুন, আমি স্বামী সেবাটা করিয়ে আসছি। ব্রাহ্মণ বলছে হ্যাঁ, তুই আমাকে বলছিস অপেক্ষা করতে? তুই জানিস আমি কে? সেই পতিব্রতা নারী বলছে থামো ব্রাহ্মণ, তুমি আমার অতিথি, কিন্তু আমার স্বামী আমার দেবতা। তাছাড়া আকাশে তোমার জামা কাপড় আর এখন শুকায় না, আর আমি কিন্তু সেই বক না যে তোমার অভিশাপে আমি ভস্ম হয়ে যাব। ব্রাহ্মণের তো মাথা খারাপ, এ কি করে জানে? একটু পরে সে ব্রাহ্মণ আবার এসে হাজির হলো, যে কি বললো পতিব্রতা নারী? বলছে সে তো সময় নেই বলছে, তো আমাকে বলল তোমার যে এতই তাড়া থাকে তাহলে তুমি মুখ চান্ডালের বাড়িতে যাও। তো যেই ব্রাহ্মণের সাথে দেখা করলো, সে ব্রাহ্মণ বলছেন যে চলো আমি তোমাকে সেই চান্ডালের বাড়িতে নিয়ে যাই। চান্ডালের বাড়ি থেকে জানলা দিয়ে দেখছে চান্ডাল তার বৃদ্ধ বাবা মায়ের সেবা করছে, কঠিনভাবে সেবা করছে। সে দেখে চান্ডালকে ডাকলো যে আসো, তোমার কাছ থেকে আমি কিছু ধর্মের উপদেশ নিতে চাই। চান্ডাল বলছে আপনি একটু বসুন, আমার বাবা মাকে আমি একটু সেবা করে আসতেছি, একটু সেবা বাকি রয়েছে, স্নান খাওয়া দাওয়া করালাম, একটু পান সেবা করিয়ে তারপরে আসতেছি। কিন্তু ব্রাহ্মণ বলছে আরে চান্ডাল, তুই আমাকে বলছিস অপেক্ষা করতে, এই বুড়া লোকের সেবা করে তোর কি হবে? তো এই কথা বলার পরে ব্রাহ্মণ বলছে তুই যদি আমার কাছে না আসিস এখন, তাহলে আমি তোকে শ্রাপ দিয়ে দেব। চান্ডাল বলছে আমি কিন্তু বক না যে তোমার শ্রাপে আমি ভস্ম হয়ে যাব, আর তাছাড়া তোমার জামা কাপড় এখন আর আকাশে শুকায় না। তো এই কথা বলার পর ব্রাহ্মণের তো মাথায় হাত, ই কি বলছে, এরা কি করে জানে? সেই ব্রাহ্মণ আশ্চর্য হয়েছে যে এই ব্রাহ্মণ আমার পিছনে পিছনে ঘুরছে, এক একবার গায়েব হয়ে যায়, আবার এসে দেখা দেয়, এটা তাহলে কে? তো জিজ্ঞাসা করলেন যে আপনি কে? বলছে সময় আসলে তুমি আমাকে জেনে যাবা। তখন বলছে তো তুমি ধর্মের উপদেশ সম্বন্ধে কি জানলা, এবং তারা কি করে জানলো যে তোমার সাথে কি ঘটনা হয়েছে? দূর দেশে তুমি একটা শ্রাপ দিয়েছো, বক মারা গেছে, তোমার জামা কাপড় আকাশে শুকায় না, সেটা তো ওরা কি করে বাড়ি থেকে জানে? আর তুমি যে সিদ্ধ হয়ে গেছো ভাবছো, তাহলে তুমি এদের দেখে কি বুঝতে পারলা? তখন সে বলল আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ভগবান রূপী ব্রাহ্মণ, উনি ছিল স্বয়ং ভগবান, উনি বলছেন যে সে যে মুখ চান্ডাল, সে তার বৃদ্ধ বাবা মায়ের সেবা করছে। যে পতিব্রতা নারী দেখেছ, সে তার স্বামীকে ভগবান ভেবে আমাকে মনে করে তাকে সেবা করছে। যে দেখেছ তুলাধারক, সেও কাউকে ছোট বড় নজরে দেখছে না, এক মাপ দিচ্ছে। সেই জন্য আমি তাদের হৃদয়ে অবস্থান করি, তাদের আমি জানিয়ে দিই, তারা ত্রিকালজ্ঞ। আর তুমি তীর্থযাত্রা করতে চলে এসেছো, তোমার বাড়িতে বৃদ্ধ বাবা মা শ্বাস নিচ্ছে আর তোমার কথা স্মরণ করছে, একবার তোমাকে দেখতে চায়, শেষ বয়সে একবার তোমার হাতের সেবা পেতে চায় বা তোমার হাতের জল খেতে চায়। কিন্তু তুমি তোমার পুণ্যের জন্য, তুমি স্বর্গ লাভের জন্য তুমি এই সমস্ত তীর্থ ভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছ, আর নিজেকে বলছো আমি সিদ্ধ হয়ে গেছি। যতটাই পুণ্য বেঁচে আছে এটা স্থির থাকবে। সবার আগে তুমি নিজের বাবা মায়ের সেবা করে আসো। তোমার বৃদ্ধ বাবা মা কাতরাচ্ছে শোকে, আর আ বেটা করে কান্না করছে, চোখের জল পড়ছে তাদের। তখন ব্রাহ্মণ অবাক হয়ে গেছে।
যে তাহলে আমার বাবা মা সেবা না করে উপায় নেই? বলছে না, বৃদ্ধ বাবা মা যার কষ্ট পাচ্ছে সে বাবা মাই ভগবান, তাকে তুমি সেবা করো, তোমার পুণ্য আমি অক্ষয় রাখবো, আর তুমি অবশ্যই তুমি আমার ধামে যাবে। তখন বলছে, কৃপা করে যদি আপনার আসল রূপটা আমাকে একবার দেখাতেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তখন সেই ব্রাহ্মণ রূপী নারায়ণ চতুর্ভুজ রূপ ধারণ করলো, দেখালো, আর ব্রাহ্মণ চরণের মধ্যে পড়ে কান্না করলো এবং সে নিজের বাড়িতে গেল, গিয়ে বৃদ্ধ বাবা মায়ের সেবা করলো এবং অবশেষে এই দেহ ত্যাগ করে স্বর্গলোকে গমন করলেন। তো এরকম ধরনেরও কিছু কথা আছে। সেজন্য যে সমস্ত লোকের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে তাদের সেবা করা উচিত। যে ঘরে স্বামী এখনো বেঁচে আছে প্রত্যেক ধর্ম হচ্ছে স্বামী সেবা করা। যার ঘরে ছোট ছোট সন্তান আছে তার ধর্ম হচ্ছে সন্তানদের ভালো করে মানুষ করা এবং ধর্মের পথে চলা, এবং পাপের কামাই দিয়ে সন্তানকে মানুষ না করা, পাপ কর্মে নিযুক্ত না করা, কেননা একদিন সে পাপ তাকে নষ্ট করে ছাড়বে। সেজন্য পাপের কামাই দিয়েও তাকে মানুষ করতে হবে না, ধর্মের পথে চলতে হবে এবং তাকে ধর্মেরই শিক্ষা দিতে হবে, এবং বাবা মা যে ভগবান সেটাও জানাতে, এবং স্বয়ং ভগবান যে শ্রীকৃষ্ণ সেই সম্বন্ধেও জ্ঞান দিতে হবে। তো এই সমস্ত হাজারো কথা আছে। যদি সনাতনী চ্যানেলে প্রথমবার হন, সাবস্ক্রাইব করে নেবেন, সনাতনী ভাই বন্ধুদের শেয়ার করবেন। অন্যদিনে আসবো অন্য কোনো কথা নিয়ে।